আলহামদুলিল্লাহ। আবার নতুন একটা সকাল পেলাম। আর সকাল মানেই সকালে খাওয়া-দাওয়া শেষ করে আবার প্ল্যান করো। কি রান্না করতে হবে, কি করতে হবে, হাবিজাবি কাজ শুরু করো। এই তো মেয়েদের রুটিন। তো আজকে জামাইয়ের আবদার মাংস দিয়ে ছোলার ডাল রান্না করতে হবে। এজন্য কিছু আমি আমার মতো একটা মসলা তৈরি করি। দেখছি মসলাটা শেষ। এজন্য ব্লেন্ডারটা বের করলাম। মাংসটা ভিজায় রাখছি। রেখে মসলাটা করার জন্য চুলার উপরে প্যান দিলাম। দিয়ে তো মসলা একটা, একটা করে বের করছিলাম। আর তাওয়াটা গরম হয়ে গেলে মানে প্যানটা গরম হয়ে গেলে মসলাগুলা দিচ্ছিলাম। এই মসলাটা দিলে একটু আলাদা টেস্ট হয় আমার কাছে মনে হয় যে একটা ফ্লেভার আসে। দেন মাংসে একটা আলাদা কালার আসে। তো সব মসলাগুলো একটু, একটু দিয়ে একটু রোস্ট করে নিলাম। যখন একটু বেশি লালচে হয়ে গেছে তখন নামাই নিছি। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। এদিকে আর কিছু না করলে কি হয় বলেন? এদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমি পটলগুলা কেটে নিচ্ছিলাম। ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে ডালটা নামিয়ে আবার মাংস তুলে দিয়েছি। মাংস তো কষানো দিকে আমি যদিও রান্না কখনো এটা করি নাই। এর আগে করছি ভুলে গেছি। গরুর মাংস দিয়ে করছি। এটা খাসির মাংস দিয়ে। হ্যাঁ, বাবার বাসায় কখনো রান্না করি নাই। এখন বিয়ের পরে সবটাই করা লাগতেছে। এমন কোনো রান্না নাই যে পারি না। আলহামদুলিল্লাহ এখন অনেক রান্না পারি। ওই তো মাংস কষানো দেখছি সিদ্ধ হয়েছে কিনা। মানে আমি চাচ্ছিলাম যে কষাতেই যেন সিদ্ধটা হয়ে যায়। এদিকে জামাই নামাজে যাওয়ার আগে আমাকে ডালিম কেটে দিয়ে গেছে। আম্মু বাড়িতে গেছিলাম, আম্মু কয়েকটা ডালিম দিয়েছিল আমাদের গাছের। তো এদিকে রান্না সব শেষ। ও নামাজ পড়ে আসার আগে মানে বলে গেছে যে সব যেন কমপ্লিট থাকে। তুমি গোসল, নামাজ সবকিছু কমপ্লিট করে রাখবা। তো এদিকে সবকিছু নামাজ, গোসল করে নামাজ শেষ করে রান্না সবকিছু কমপ্লিট করে খাবারটা এখানে রাখছি। ও আসছে। মানে ওর সামনে সবটা দিই। যে ও মানে সবটা সার্ভ করে। আমাকে ওর প্লেটে আমার প্লেটে ও সবকিছু করে বেড়ে দেয়। তো অনেকদিন পরে এটা রান্না করছি। এর আগে ফার্স্ট একদিন রান্না করছিলাম। তো প্রেশার কুকারে রান্না করছিলাম। আজকে এমনি কড়াইয়ে রান্না করছি, জানি না কেমন হয়েছে। তো আগে বললাম যে তুমি টেস্ট করো। এখন কেমন হয়েছে ওরে তো টেস্ট করাইতে হবে, তাই না বলেন? তো ওকে বললাম যে তুমি খেয়ে নাও। তারপরে আমি খাচ্ছি, তুমি আগে টেস্ট করো। তো ও বলছে পটল ভাজিতে আগে টেস্ট করো। আমি বলছি, না আগে মাংস দিয়ে টেস্ট করো। কেমন হয়েছে? আজকে ছোলাটা একটু বেশি হয়ে গেছিল। পরিমাণটা আমি বুঝতে পারি নাই। আগে রান্না করতে মানে ভাবতাম যে কোনটার পরে কোনটা দিব, এটা কিভাবে মনে রাখবো? সেটাই বুঝতাম না আগে। তো ওকে বললাম তাড়াতাড়ি তুমি খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে। ও বলছে অনেক গরম, খাওয়া যাচ্ছে না। তারপরেও তুমি খাও। কেমন হয়েছে খেয়ে আমাকে বলতে হবে। কারণ মানে আগে থেকে অভ্যাস যে কিছু যদি রান্না করতাম বিয়ের আগে, আব্বুকে বলতে হবে। খারাপ হলেও আব্বুকে বলতে হবে যে বলো ভালো হয়েছে। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ও বলছে ভালো হয়েছে। তো আমরা এখন খাওয়া-দাওয়া করব। ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার কি রান্না করছি, সারাদিনে কি করছি, সে ভিডিওটা আবার আপলোড করা হবে। এখানেই আল্লাহ হাফেজ।